চাল আমি একসাথেই রান্না করছি, আর এই যা ওয়েদার তাতে আর কিছু ইচ্ছাই করলো না। আর ও বললো হ্যাঁ করো। স্নান করে নিলাম, মানে পৌনে একটার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বাসন বাসন মাজা ধোয়া সব কমপ্লিট। একদম পৌনে একটা তাহলে সেই পৌনে একটা গরম গরম পাতলা খিচুড়ি সবজি দিয়ে, ওই হোয়াইট কালারের একটা বেডশিট পাতা ছিল কদিন ধরে, তো সেগুলো তো আর এই জলে কাচাই যাবে না। দিয়ে এবার মানে বাড়ি গিয়ে চুলগুলো আবার এরকম করে সরিয়ে দিল। আমরা প্রথমেই বললাম দেখো, মানে সাইকেলে আমি বলি বরং যে চলো এখানে ওখানে একটু টুকটাক এই হাসনাবাদ যাচ্ছি একটু বাড়ি যাচ্ছি, চলো সাইকেলটা ইউজ করি। হ্যাঁ গাড়িটা হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ফাইনালি আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ঘুমটা একবার ভেঙেছিল কটার দিকে ঠিক মনে নেই, আজকে ঘড়িটা খুব কম দেখেছি। মানে আমি ডিসাইডই করে নিয়েছিলাম যে যখন যা হবে হবে, মানে আজকে কোনো চাপ নেব না। ভাই সারা সপ্তাহ বহুত চাপ নিয়ে ফেলি, স্যাটারডে সানডে রিল্যাক্সেশন ডে, মানে যখন যা হবে তখন সেটা করব ব্যাস। এনিওয়ে 11টা বাজতে 5 মিনিট বাকি। এই জাস্ট আমি ডিটক্স ড্রিঙ্কসটা ফিনিশ করলাম, আর এদিকে বিছানাগুলো গুছিয়ে নিলাম। এই যে আপাতত আর কিছু হয়নি, শুধু নিচে ফ্রেশ হয়েছি আর বিছানাগুলো গুছিয়েছি। আর আজকে ওয়েদার ভাই কালকে কতটা কাঁচা হয়েছে, শুধু দুজনের 3খানা না 4খানা শুধু জিন্স, আর বাদ বাকি জ্যাকেট হুডি সোয়েট শার্ট তো বাদই দাও। মানে নেক্সট লেভেলের আজকে যা পরিস্থিতি, তাতে আজকে তো মানে রোদ্দুরের ছিটে ফোটাও বেরোবে না, মানে গন্ধ বন্ধ হয়ে না যায়। তার মধ্যে কমফোর্ট দেওয়া না, এখানকার জলে প্রচণ্ড আয়রন না, এবার কমফোর্টে চুবিয়ে তো রাখতে হবে, প্লাস জলটা নেংড়ানো যায় না। তো মানে ওই 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 আয়রনটা তো পুরো বসে যাবে, এই সবের চক্করে আর কমফোর্ট দেওয়া হয়নি। এইবার তো সে মানে পুরো যদি গন্ধ হয়ে যায়, নাও আবার ধরে আবার কাচতে হবে। আজকে তো ভেবেছিলাম যে বাড়ি যাব, কারণ মানে ভালো জামা কাপড়গুলো হাত ব্যথা হচ্ছে। হ্যাঁ, ভালো জামা কাপড়গুলো তো আর ওই আয়রনের মধ্যে কাচাও যায় না, তার উপর কমফোর্টে ভেজানো যায় না। তো সব কিছু মিলিয়ে ভালো জামা কাপড়, তারপর ওই হোয়াইট কালারের একটা বেডশিট পাতা ছিল কদিন ধরে, তো সেগুলো তো আর এই জলে কাচাই যাবে না। দিয়ে এবার মানে বাড়ি গিয়ে ভেবেছিলাম কেচে টেচে নেবো, বাট আজকে যা ওয়েদার, তার মধ্যে এত বেলা হয়ে গেছে, এখন আর পসিবলই না কোনো মতে। আজকে হচ্ছে মায়ের জন্মদিন, তো হ্যাপি বার্থডে মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মায়ের জন্মদিন আই ডোন্ট থিঙ্ক কি মানে ব্লগ করার পর থেকে কোনো বছর সেলিব্রেট করেছি, মানে তার আগেই হয়তো লাস্ট সেলিব্রেটেড করেছি, মানে এরকম একটা ব্যাপার। নাকি ব্লগেও করেছি, নাকি আমার মনে পড়ছে না ঠিক। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি মানে আমার জন্মদিন একটু সেলিব্রেট করি। বাবারটা অনেক বছর পর পর হয়, বাট মারটা মোটামুটি হয় আর কি। হ্যাঁ, এবার জানি না মানে আজকে কি করব না, এখনো পর্যন্ত মারও ডিউটি। এই জাস্ট ফোন করলাম, মার সাথে কথা বললাম, মারও ডিউটি আছে। তো সব কিছু মিলিয়ে এখনো কিছু ভাবিনি। আমার তো রান্নাবান্না আছে, সব কিছু আছে, এখন গুছিয়ে গেছে। যদি সন্ধ্যেবেলা যেতে পারি তো চেষ্টা করব, নইলে আর কি করব, আই হ্যাভ নো আইডিয়া। জানি না, যদি মানে শেষমেশ মনে হয় যে হ্যাঁ যাব, তবে হয়তো একটা কেক ফেক নিয়ে যাব কি। তাও আমি ভেবেছিলাম যে হচ্ছে মানে পূজাশ্রীদিকে বলেছিলাম যে হচ্ছে একটা কেকের কথা, বাট সে পূজাশ্রীদিও তারপরে টাইম পাইনি আমাকে ফোন করা, আমিও আর তারপরে টাইম পাইনি, যে সব মিলিয়ে মিশিয়ে সবই বানচাল হয়ে গেছে। এখন দেখি যদি রেডিমেড কোনো একটা কেক পাই, আর যদি ইচ্ছা হয়, মানে এই যা ওয়েদার বাড়িতে তো বেরোতে ইচ্ছা করছে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এখন যদি দেখি যে মনে হচ্ছে যে না যাই দেখি, ও আবার কি বলে দেখি, তারপরে হচ্ছে ভাববো। এনিওয়ে এখন রান্নাবান্নার দিকে যেতে হবে, কারণ 11টা বাজে। আর আজকে যেহেতু স্যাটারডে, তো নিরামিষ, ওই জন্য খুব বেশি তামঝামের কোনো ব্যাপার নেই, চাপ নেই। তো ভাবছি কি করা যায়, এই কদিন ধরে এত পরিমাণে এটা ওটা রিচ, মানে চিকেন মাটন লুচি পোলাও সব হয়ে গেছে, তো আজকে একদম সিম্পল সা কুছ হোগা। এখন দেখি কি করব কি না করব, এখনো ঠিক নেই। যদি মানে ইচ্ছা হয় শুধু ডাল আর আলু ভাজা, আর কিছু না। দেখি আর একজন কি খায়। এনিওয়ে ও পড়াতে গেছিল, এই জাস্ট বাড়ি ফিরলো, তো এখন ওকে খেতে দিই।
না, ডাল আর চাল আলাদা আলাদা রান্না করিনি, ডাল আর চাল আমি একসাথেই রান্না করছি। আর এই যা ওয়েদার, তাতে আর কিছু ইচ্ছাই করলো না। আর ও বললো হ্যাঁ করো তাহলে খিচুড়ি। তো হচ্ছে আমাদের খিচুড়ি, ডাল ভেজে, ডাল আর চাল আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই কড়াইটা কালকে লুচি ভেজেছিলাম, তো ওতে তেলও ছিল। এতে আমি সব সবজিগুলো ভেজে ভেজে এতে মিক্সড করে দিচ্ছি। এতে অলরেডি ফুলকপি, আলু, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা চলে গেছে। আর এখানে গাজর আর বিনসগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে ওপরে একটা মশলা বানাবো, মানে ওই এর সাথে মিক্সড করার জন্য। বাপরে, আরেকজনের স্নান ফান কমপ্লিট। যাই হোক, এইগুলো দিয়ে মশলাটাও আমি এতে বানিয়ে নিয়ে এতে অ্যাড করে দেবো। অ্যান্ড ইটস ডান। এই যে মশলা আমার রেডি হয়ে গেল, পুরো ধোঁয়া এসে ফগি হয়ে গেল। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, টমেটো, একটু জিরের গুঁড়ো, হলুদ আর মিষ্টি দিয়েছি। 1:05 খিচুড়ি হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর আমি হচ্ছে একেবারে স্নান করে নিলাম, মানে 1:45-র মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। বাসন বাসন মাজা ধোয়া সব কমপ্লিট একদম 1:45। ভাবলাম সেই 1:45 বেজে গেছে, একটু মানে স্নানটাও করে নিই, নইলে আজকে যা ওয়েদার, বাপরে বাপ। যাই হোক, 1:05 এখন বেরোলাম, বাজার করতে যাচ্ছি। লোকে ধরে মারবে, এবার মারবে। 1:50 বাজারঘাট হয়ে গেছে। একটু মাছ নিলাম, আর ওই দু একটা একটু রসুন, আদা এগুলো ছিল না, দুটো বেগুন নিলাম, একটু উচ্ছে নিলাম, টুকটাক নেওয়া হয়ে গেছে। আর কি নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি। এই যে ঠাকুরের ফুল, আর মার জন্য একটা কেক নিলাম। বাড়ি আসলাম বাজার করে, আর পুরো ধোঁয়া ওঠা গরম গরম পাতলা খিচুড়ি সবজি দিয়ে। উফ, 5:50 আর আমরা বেরিয়েছি যে কেক খাইছে জলের বেড়ে। আর ও নাকি সাইকেলে যাবে, দুদিকে দুটো ব্যাগ। ও মা গো, চলো আমি হেঁটে যাবো। আমি হসপিটাল থেকে আমার দম লেগে যাচ্ছে। বলে কিনা দুদিকে পা বসে, সে স্কুলে যেতাম বাবার পিছনে, দুদিকে পা দিয়ে বসে। তারপর কখনো আমি ভাই বসিই নি সাইকেলে। আমি যেখানে যাই আমি বলি আমার পেছনে যে বসবি বস, আমি বসবো না, আমার বসতে বিশাল কষ্ট হয়। আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, ডবল ক্যারি জবেতে পারি। আর এ বোধহয় সে মানে 1 যুগ পরে আমি বসেছি পেছনে, তাও আবার নাকি দুদিকে পা দিয়ে। এটা লেটে সাইকেলের দোকানে পাম্প দিয়েছি। বলে কি, আমি দেখছি ও সাইকেলে ওঠার পর চাকা, আমি হাসবো না বলবো, 1/2 ইঞ্চি বসে গেছে। বলেছি যে তুমি তো বসেই তো 1/2 ইঞ্চি বসে গেছে। আর সে লোক এসে উঠেছে, বলছে কিনা ওই দাদা বসবে, ডবল ক্যারি হবে, তাহলে আমি টোটোয় যাবো। কি হয়ে ও বাবা, আবার নেমে গেছি। আমার মাথার পিছন পুরো ব্যথা হয়ে গেছে, আমি আর হাসতে পারছি না। আই থিঙ্ক সাইকেল এখানে রেখেই হেঁটে হেঁটে যেতে হবে। হাঁটতে যাচ্ছি, আমি প্রথমেই বললাম দেখো, মানে সাইকেলে আমিই বলি বরং যে চলো এখানে ওখানে একটু টুকটাক, এই হাসনাবাদ যাচ্ছি, একটু বাড়ি যাচ্ছি, চলো সাইকেলটা ইউজ করি। হ্যাঁ, গাড়িটাও একটু রেস্ট পাক, তেলের টাকাটাও একটু বাঁচুন। আর আজকে 3 কানা বেড়ে, আমি আর কিছু বলতে পারছি না।
এই যে হচ্ছে আমাদের বার্থডে কেক। এই দেখ চুলগুলো আবার এরম করে সরিয়ে দিল। আমি ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. দাদাও তো নমস্কার করে গেছে। নমস্কার দিচ্ছি। এটা মিউট করে দেন না। এটা যখন থাকতে আমাকে গর্ব। যখন থাকতে বন্ধ করে দাও। তা বলবি না কি করতে যাবে? তুমি হাত দিয়ে তুমি দাও, হাত দিয়ে দাও। যার জন্মদিন আগে তার নিজের আগে খেয়ে নিচ্ছে। ও তো সবটাই খাবে। একটু খাও তারপর আবার তুমি একটু দাও কাকিমা। তুই খাবি না? তোর তুই বলো বাদ, এমনি তুই লিস্টে নেই। বিছানায় ফেললে একেবারে না, এটা হাতে নিয়ে খাও। তুমি অল্প একটুখানি কেটে কাকিমার গাল দাও। যা যা তুই যা। যাও যাও যাও, তুমি যাও, তুমি যাও বাবা, যাও যাও যাও। এইটা ভালো করতে কিন্তু ছবি তুলবো কি করে? দুটো ফোন দাঁড়া দাঁড়া, একটু একটু ধরে রাখ। মাম ধর এটা। হ্যাঁ তো তুমি একটু এরম এরম করে দাঁড়াও। হ্যাঁ যা ফপাস করবে। এর গালে দে পাশে রেখে দে সমিতে। হ্যাঁ আরে দেবো তো আমি দেই। তুই দিচ্ছি মার দে। রাগ করে বসে রাজকুমারী 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 রাজকুমারী। আমি একটু দেবো দে। টাকা দিক টাকা। তুই কি দিতি মন চাচ্ছে না তো দে, সবাই দেখতে যাবে না। ওইটাও দে। না 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 নিতে হবে। এইটা তুই দে। ও ছবি তোলার জন্য আর কিছু না। বল দেখছিস তো আর বললে তুমি লাস্ট বলেছ। হ্যাঁ তাই আমি বলেছি। বলা বলি দেবতি কাঁদিস নি, দে দিবি তা দে। আমার তো দুষ্ট বাড়ি দে দেবো না। কি বললি? কি জানি দেবু ফোন না দেবু। এই তোর তোলে ফটো তো ভিডিও হচ্ছে। ও আচ্ছা তুলতে পারছি না। সবট পেন সবাই তোল তোল আমি এরকম ভাবে দাম একটু দি দে। আমার নেই। কেক খেয়েছি, ওই দই এনে দিয়েছিলাম। অল্প করে দাও কেক খেয়েছি মিষ্টি গুলো। তোলার মতো মাখাবে কোথায়? না না মাখাবে না, ঠান্ডার সময় না এরকম করে মাখি না। একটুখানি দিয়েছি। আচ্ছা দেখছি রাজকুমারী রাজকুমারী মারের কাটে। এটা রাজকুমারী এটা রাজকুমারী। যাও তুই ফটোটা ভালো করে তুল দে। তুই দেখে করলি এটার বাড়ি নেই। 1000 বার ডাকলাম। এরকম কই দেখি যাই। তো চেয়ার দেবো না। এটা বাড়িটাতে লিখতে হবে। হ্যাঁ তো গুলো হচ্ছে কেন রে? 1 ঘন্টা ধরে ঠিক করলো
ঠিক করার পরে বাড়ির থেকে জাস্ট মিউনিসিপ্যালিটি পর্যন্ত এসেছি, ব্যাস পুরো ছাড়িয়ে চেনমেন পরে এবার একদম ন্যাচারাল অবস্থা। মানে আজকে সিরিয়াসলি মানে কি বলবো, বিশাল এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর বেরোবে কোনোদিন সাইকেল নিয়ে? আবার বলে সত্যি এটা আমার জন্যই ঠিক আছে। হ্যাঁ এই যে ব্যাটার তো লোকে তো তারা না টানছে কি শুনতে পাবে। একটু ধরো, তেল পড়বে তেল পড়বে তেল পড়বে। ডিনার রেডি, দুটো করে বেগুনি আর ওই একটুখানি বেসন বেশি ছিল, ধনেপাতা তার মধ্যে ছিঁড়ে দিয়ে দিয়ে বড়া করে নিয়েছি, আর এই যে খিচুড়ি। I've changed for the better this time. I thought I would never be fine.